ব্লগিং শুরু করেন বা আপনার যদি মনে হয় যে আপনি ব্লগিং করবেন, আপনি মোটর ব্লগিং হইতে পারে, ফুড ব্লগিং, ট্রাভেল বা হোয়াট এভার, আপনি যে কোনো ব্লগিং যদি আপনি করতে চান আপনি মোবাইল দিয়ে অনায়াসে করতে পারবেন। তবে ব্লগিং শুরু করার আগে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যদি মনে করেন যে ব্লগিং শুরু করছেন 2 4 6 মাসের মধ্যে আপনার আর্নিং শুরু হবে, ওই চিন্তা যদি মাথায় থাকে তাহলে আপনি মানে মাথা থেকে এটা ঝেড়ে ফেলে দেন। আর না হয়ে আপনার এই লাইনে আসার দরকার নেই। মানে আপনি যদি মনে করেন যে এটা আপনি প্রফেশন হিসেবে নেবেন, তাও বলবো যে আপনার এদিকে আসার দরকার নেই। আপনার, হ্যাঁ, আপনি স্টুডেন্ট, আপনার চাকরি আছে বা আপনি হোয়াট এভার, এটা যদি আপনি শখের বসে নিতে পারেন যে আপনি অফিসের আসা যাওয়ার পথে অথবা আপনি অবসর সময়ে অথবা আপনার মানে যে কোনো পারপাসে আপনি যখন অবসর থাকেন তখন আপনি হয়তো যে কোনো ব্লগিং বলেন, মোটর ব্লগিং, ফুড ব্লগিং, ট্রাভেল, তারপর আরও ফানি ভিডিওস, মোটামুটি এই টাইপের যারাই আসতে চাচ্ছেন বা করবেন, আপনি যদি মনে করেন যে আপনি আসার সাথে সাথে আপনার 2 4 6 মাস কাজ করার পরে আপনার আর্নিং শুরু হয়ে যাবে এখান থেকে, মানে হাজার হাজার লাখ লাখ টাকা আপনার রেভিনিউ অ্যাড হবে, মানে এই চিন্তা যদি করে থাকেন তাহলে আপনি ইউর এ রং ট্র্যাক। বিকজ অফ দ্যাট, কারণ একটা ব্লগার, আপনি সেই ইউটিউবার হোক বা আপনি কন্টেন্ট ক্রিয়েটর বলেন বা যে কোনো বা সোশ্যাল প্ল্যাটফর্ম যারা কাজ করতেছে বা এই লাইনে যারা কাজ করে, দীর্ঘদিন ধরে এদের সাধনা, এদের পরিশ্রম, এদের কি বলবো, সব মিলেই হচ্ছে আপনার আজকের এই অবস্থান। আপনি যদি বাংলাদেশের বড় বড় ইউটিউবার বলেন, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, মানে তাদের মানে তারা একদিনে তৈরি হয় নাই, তারা আজকের এই লেভেলে আসতে এদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে। মানে আমি খুব কাছের বেশ কয়েকজন ভাই ব্রাদারকে আমি খুব কাছ থেকে চিনি এবং জানি যে ওনারা আজ থেকে 4 5 বছর আগে আরও বেশি সময় ধরে অনেক মানে কাজ করতেছে। প্রথম 2 3 বছর তো মানে ভাই, প্রথম 1 2 2 3 বছর তো চলে যায় আপনি কোয়ালিটি কন্টেন্ট তৈরি করার ফর্মুলা জানতে জানতে। বাট আমি গত 2 বছর 2.5 বছর ধরে কাজ করি, বাট আমি এখনো পর্যন্ত জানি না যে ভালো কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয়। একদম অনেস্টলি সেইং ভাই, আমি সত্যি কথা বলছি, আমি নিজেও জানি না। হ্যাঁ, আমি জানার চেষ্টা করতেছি, শেখার চেষ্টা করতেছি। আমার এত প্যারা নাই, আমার এটা প্রফেশন না, এটা হচ্ছে আমার শখ। বাইক চালাই আমার বিভিন্ন প্রয়োজনে, অফিস বলেন বা আমার পার্সোনাল কাজ বলেন, সব মিলে, বা বিভিন্ন সময় অবসর ট্রাভেল করি। দেখা গেলো যে এটা আমি শখের বশে করি। এতে করে আমার যদি কেউ ভিউজ আসুক বা কেউ দেখুক না দেখুক, এতে আমার মানে বিন্দু পরিমাণে যায় আসে না। আপনি যদি ওই সেট আপ মাথার মধ্যে রাখতে পারেন, দেন আপনি আগাইতে পারেন। হ্যাঁ, এখন আরেকটা বিষয় হচ্ছে, এখন মোবাইল দিয়ে করা যাবে কি না বা আপনার দামি ক্যামেরা বা দামি কোনো গ্যাজেট লাগবে কি না। ভাই, আপনি শুরুতে শুরু করতে হলে আপনাকে আপনার যা আছে, আপনার যে মোবাইল স্মার্টফোনটা ইউজ করতেছেন, এটা দিয়ে আপনি ভিডিও করেন, এটা দিয়ে আপনি আস্তে আস্তে শুরু করেন। আর আপনার যদি গ্যাজেট, দামি গ্যাজেট লাগবে, দামি মোবাইল লাগবে, এটা লাগবে সেটা লাগবে, ওই চিন্তা করে যদি করতে যান তাহলে আপনার জীবনও শুরু করা হবে না। আপনাকে তো শুরুটা শুরু করতে হবে। আপনি আপনার যে স্মার্টফোনটা আছে এটা দিয়ে আপনি আস্তে আস্তে শুরু করেন। এতে করে আপনি মানে আপনি নিজেকে জাজ করতে পারবেন যে আপনি যে সময় দিচ্ছেন আসলে সময়টা প্রপারলি দিচ্ছেন কিনা, বা আপনার সময়টা কাজে লাগবে কিনা। যে শুধু শুধু আপনি একটা দুইটা বা 1 2 মাস মানে ভিডিও দিলেন, এরপরে আবার আবার 6 মাস 1 বছর খবর নাই। আপনি যদি কন্টিনিউয়াসলি দিতে না পারেন তাহলে আপনাকে বলবো, ভাই আপনি শুধু শুধু সময় নষ্ট করতে আইসেন না। মানে প্রত্যেকটা মানুষেরই সময়ের দাম আছে। আপনি যদি মনে করেন যে মানে কন্টিনিউয়াসলি আপনি দিতে পারবেন না, আপনার ভিডিও কন্টিনিউ থাকবে না, তাহলে আপনার আসার দরকার নেই। টাইম টাইম ওয়েস্ট না করে আপনি যেটা করতেছিলেন সেটাই করেন। শুধু শুধু কেন টাইম নষ্ট করবেন, এই হচ্ছে ব্যাপার।
ক্যান্টনমেন্টের ভিতরে গাড়ি বের হচ্ছে, এই কারণে একটু সিগনালে পড়া লাগছে, কিছু করার নাই। সিগন্যাল তো মানতেই হবে। অনেকে আবার উল্টা দিকে রং সাইড এদিকে ইউটার্ন নিয়ে নেয়, যেখানে ইউটার্ন নিষেধ। যেটা বলতেছিলাম যে আপনার যদি মোটো ব্লগিং বা মানে মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে কি লাগে, আপনার একটা বাইক লাগবে, একটা স্মার্টফোন, একটা হেলমেট, সার্টিফাইড একটা হেলমেট পরবেন, আপনার সেফটি থাকবে, আপনার ব্লগিংয়ে হেল্প করবে। আপনি যদি মোবাইল দিয়ে শুরু করতে চান তাহলে আপনার চিন মাউন্ট যেটা, এটা মোবাইল সেট আপ করার জন্য করে নেবেন। আস্তে আস্তে শুরু করেন, শুরুতে টাকা পয়সা ইনভেস্ট করার কোনো মানে হয় না। আপনি শুরু করেন, শুরু করার পরে যদি মনে হয় যে আপনি পারবেন বা আপনি সময় দিতে পারবেন, ধৈর্য আছে। ও আরেকটা জিনিস হচ্ছে, আপনার যদি ধৈর্য না থাকে ভাই, এখানে আসার দরকারই নেই। এখানে অনেকগুলা ব্যাপার কাজ করে। এখন ভিডিও মানে বলতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তারপরও যতটুকু মানে আমি 1-2 বছর ধরে ভিডিও করতেছি, বা আমার শখের বসে মানে ভিডিও করি, আপলোড করি, আমার ভাল লাগে। আমার কাছে এটা মানে বাইক চালানোর যেমন একটা প্যাশনেটের জায়গা, এখন ভিডিও করা, আপলোড করার, এটা আমার প্যাশনেটের মতো হয়ে গেছে। আমার ভাল লাগে ভাই। এতে করে কেউ দেখলে সমস্যা নেই, কেউ যদি না আসে, না দেখে, তাতেও সমস্যা নেই। এখন আপনি যদি ধৈর্য ধরে রাখতে পারেন, যে মনে হয় যে না আপনি পারবেন, আপনার ধৈর্য আছে, আপনি সময় দিতে পারবেন, তাহলে আপনি সময় দিতে পারেন। মাথায় একটা জিনিস রাখবেন, সেটা হচ্ছে আপনি শুরুতেই কিন্তু আপনার ভিউজ আসবে না, ফলোয়ার আসবে না, তারপরে আপনার ইনকাম তো সেটা পরের হিসাব। আপনার মনিটাইজেশন যখন আসবে তখন আপনি ইনকাম আসবে। ইনকাম তাও এখন যে অবস্থা, একদম মানে খুব বাজে অবস্থা। এ হচ্ছে ব্যাপার। আপনি যদি লং টাইম সময় দেওয়ার মতো সময় আপনার হাতে আছে থাকে, তাহলে আপনি ব্লগিং শুরু করেন, ব্লগিং করেন। আর যদি করতেই চান, আজ না কাল, কাল না পরশু, মানে ওই চিন্তা না করে, মানে আপনার যা গ্যাজেট আছে ওটা দিয়ে শুরু করেন। আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে শিখবেন, জানবেন। ভাই শিখার শেষ নাই, প্রতিনিয়ত শিখতেছি, প্রতিনিয়ত জানতেছি। আমি নিজেও ভালোভাবে ভালো ভিডিও করতে পারি না, আমার নিজেও মানে অত ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটরও না। মানে আমি নিজেকে কখনো ব্লগার বা কখনো ইউটিউবার, কখনো কন্টেন্ট ক্রিয়েটর কোনোটাই দাবি করি না। আমি অ্যাজ এ বাইকার, আমি শখের বসে ভিডিও বানাই, আপলোড করি, এতটুকুই আমি জানি। ওই জিনিসটা যদি মাথায় রাখতে পারেন, তাহলে আপনি সময় দেন, কাজে লাগবে। হয়তো এখন না হয় 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পরে হইলেও আপনার এটা একটা ভালো কাজে দিবে। আপনাকে ধৈর্য ধরে ভিডিও আপলোড করতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। এখন হয়তো দেখা গেল যে টুকটাক ভিউজ হয়, তাও আহামরি খুব বেশি একটা ভিউজ আমার হয় তাও না। যেখানে শুরুতেই আমার ভিউজ হইতে 20টা 30টা, এখন মাঝে মধ্যে কিছু ভিউ মানে মিলিয়ন পার হয়েছে, 5 লাখ 7 লাখ বা 1000 1000 2000 এরকম ভিউজ হয়। এখন শুরুতে যদি আপনার ভিউজ অনেক বেশি হবে, শুরুতে আপনার ইনকাম, একটা হ্যান্ডসাম একটা ইনকাম আপনার চলে আসবে, ওই চিন্তা মাথায় রাখা যাবে না। ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই সাবধানে রাইড করবেন। আসসালামু আলাইকুম।